আচ্ছা, যদি আপনাকে বলি পৃথিবীতে এমন এক জায়গা আছে যা দেখতে হুবহু মঙ্গল গ্রহের মতো, যেখানে সমুদ্রের জল রক্তের মতো লাল, পাহাড়গুলো লবণের তৈরি, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেখানকার মাটি মানুষ মশলা হিসাবে খায়। সাধারণত কোনো দ্বীপের কথা ভাবলে আমাদের চোখে কি ভাসে? সবুজ গাছপালা, সাদা বালির সৈকত, তাই তো? কিন্তু হুরমুজ দ্বীপ আপনার সব ধারণা ভেঙে চুরমার করে দেবে। এখানে প্রকৃতি যেন তার সব রং একসাথে ঢেলে দিয়েছে। হলুদ, কমলা, সাদা, বেগুনি, যেন কোনো শিল্পী তার ক্যানভাসে রঙের বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু আসল বিস্ময় অপেক্ষা করছে দ্বীপের দক্ষিণ তীরে। এখানকার রেড বিচ বা লাল সৈকতে দাঁড়ালে আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে চলে এসেছেন। আয়রন অক্সাইডের কারণে এখানকার মাটি টকটকে লাল, আর সেই লাল মাটি যখন সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে তখন পুরো জলরাশি রক্তিম হয়ে ওঠে। ভাবুন তো একবার, লাল জলের সমুদ্র। তবে যে তথ্যটি আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে তা হলো, এই দ্বীপের লাল মাটি বিষাক্ত নয়, বরং এটি খাওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। স্থানীয়রা এই মাটি, যাকে তারা গিলাগ বলে, সংগ্রহ করে এবং এটিকে সুরাক নামক এক বিশেষ ধরনের সস বা মশলা তৈরিতে ব্যবহার করে, যা তারা রুটির সাথে খায়। একবার কল্পনা করুন, যে মাটি দিয়ে একটি দ্বীপ তৈরি, সেই মাটিই সেখানকার মানুষের খাবারের অংশ। প্রকৃতি আর মানুষের এমন অদ্ভুত মেলবন্ধন কি আর কোথাও দেখেছেন? কিভাবে একটি দ্বীপের মাটি মানুষের খাদ্য হতে পারে? এটা কি প্রকৃতির কোনো গোপন সংকেত? হুরমুজের রহস্য এখানেই শেষ নয়। এখানে রয়েছে লবণের তৈরি আস্ত পাহাড়। সূর্যের আলো যখন এই লবণের স্ফটিকের ওপর পড়ে, তখন পুরো এলাকা হীরের মতো চকচক করে। এর ভেতরেই লুকিয়ে আছে সল্ট গডেস বা লবণের দেবীর গুহা। স্থানীয়রা বিশ্বাস করে এই লবণের পাহাড় নেতিবাচক শক্তি শোষণ করে পৃথিবীকে শুদ্ধ রাখে। আর একটু দূরেই দেখতে পাবেন স্ট্যাচু ভ্যালি। এখানে বাতাস আর জলের আঘাতে পাথরগুলো ক্ষয় হয়ে ড্র্যাগন, পাখি বা কোনো পৌরাণিক প্রাণীর আকার নিয়েছে। রাতের আকাশে লক্ষ লক্ষ তারা যখন এই অদ্ভুত মূর্তিগুলোর ওপর আলো ফেলে, তখন মনে হয় যেন কোনো প্রাচীন সভ্যতা তাদের দেবতাদের মূর্তি বানিয়ে রেখে গেছে। এই দ্বীপের বুকে শুধু প্রকৃতির রহস্যই নেই, আছে ইতিহাসের গভীর ছাপ আর আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত দ্বন্দ্ব। একদিকে ষোড়শ শতাব্দীর পর্তুগিজ দুর্গের ধ্বংসাবশেষ জানান দেয় তার রক্তাক্ত ইতিহাসের কথা, আর অন্যদিকে এই ছোট্ট দ্বীপটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর মুখে অবস্থিত। বিশ্বের মোট খনিজ তেলের 20% বেশি এই পথ দিয়েই যায়। ভাবুন, এই রঙের উৎসবের পাশেই বইছে বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত স্রোত। এই দ্বীপের এক পাশে সৌন্দর্য আর শান্তি, আর অন্য পাশে ক্ষমতা আর সংঘাতের এক নীরব খেলা। সৌন্দর্য আর বিপদের এমন সহাবস্থান কি অদ্ভুত নয়? তাহলে হুরমুজ কি শুধুই একটি দ্বীপ, নাকি পৃথিবী তার নিজের বুকে লুকিয়ে রাখা এক রহস্যময় ক্যানভাস, যা আমাদের বোঝাতে চায় যে আমাদের কল্পনারও একটা সীমা আছে? যে মাটি আমরা পায়ে মাড়াই, তাই যে আমাদের খাবারের প্লেটে থাকতে পারে, তা কি আমরা কখনো ভেবেছিলাম? হুরমুজ আমাদের এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়। এটি শুধু একটি ভ্রমণের জায়গা নয়, এটি একটি ভাবনা। আপনার কি মনে হয়, প্রকৃতির এই অদ্ভুত খেলার পেছনে আসল রহস্যটা কি? কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, সাথে আমাদের ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।